জুলাই আগস্টে শেখ হাসিনা পতনের এক দফা দাবি আন্দোলনে ২০২৪ সালের ৪ই আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আওয়ামী লীগের অতর্কিত হামলা ও গুলিতে আহত হয়েছিলেন ওমর শাকিল। ওমর শাকিলের বাবা বাবুল হাওলাদার ছেলের পক্ষ হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৪৬ নম্বর আসামি মোহাম্মদ কালাম আইনের ধরাছোঁয়ার বাইরে থেকেও তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জানা যায়, দোকান বিক্রয়ের সূত্র ধরে মামলার বাদী বাবুল হাওলাদার মিরপুর মডেল থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৪-এর গণহত্যাকারী হিসাবে মোহাম্মদ কালাম মামলার আসামি হয়েও উপস্থিত না থেকে দোকান বিক্রি করছে কিভাবে। এ বিষয়ে ফ্ল্যাশ টিভির সাথে একান্ত কথা বলেন বাবুল হাওলাদার। এই কালাম স্বৈরাচারের দোসর ও তিলে তিলে অনেক কিছু করে উঠছে। বস্তির ভিতরে আপনার জেল, যেমন আপনার গরুর ফার্ম, যেমন আপনার কারণের ব্যবসা, যেমন আপনার ভাঙ্গারির ব্যবসা, তারপরে বস্তির ভিতরে সরকারি সম্পদ মঞ্জে অনেক দখল করিয়া বৈশা আজকে এই স্বৈরাচারের আমলে কইরা এখন স্বৈরাচার বিদায় করছি, কিন্তু এখন ওরা এগুলা বাইরে থাইকা কিভাবে বিক্রি করে এটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানতে চাই যে তাদের ইন্ধনে ওরা করতেছে। আমরা জুলাই আগস্ট যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আন্দোলন করে আজকে আমার একটা ছেলের চোখ বাদ হয়ে গেছে, সেটা আপনারা দেখছেন। তারপরে আমি এটা মিরপুর থানায় মামলা করি। ওই মামলাতে এই বস্তির যে কালাম, তার যেরকম আমাদের যে উপরে যে নির্যাতন করছে, আমি ওদেরকে নিয়ে আমি একটা মামলা করছি। আজকে আমার এই ছেলের মামলার আসামি আবুল কাশেম, তার এই যে ওই ছেলের দোকান একটা আছে, এই দোকানটা উনি বিক্রি করছে। তাই আমি জানতে চাচ্ছিলাম যে আমরা আসামি খুঁজে পাচ্ছি না, এখন আসামির দোকানটা কিভাবে বিক্রি হলো। এই দোকানটা পাশের এক দোকানদার কিনছে, এটা আমি জানতে পারি আজকে ২-৩ দিন। জানার পরে আমি মিরপুর থানায় একটা অভিযোগ লিখি। লেখার পরে যে আমার এটা আমি তদন্ত চাই, এটা কিভাবে বিক্রি করলো, কিভাবে এটা উনি কার মাধ্যমে নিল, এটাই আমার কথা। দোকান বেচক, তাদের আমার কোনো সমস্যা না, তার সম্পত্তি বেচবে, সরকারি জায়গার উপরে সম্পদটা করছে, কিন্তু আমি আসামি খুঁজে পাচ্ছি না। উনি কিভাবে পাইলো, উনি কিভাবে কিনলো, উনি কার মাধ্যমে কিনলো। আমার এটা হলে গিয়া ওই যে মায়ের বাদন বিরিয়ানি হাউস, ওর নাম হচ্ছে রাহেন। আপনি ওনাকে জিজ্ঞাসা করলে বাকিটা আপনি পাইবেন যে উনি কিভাবে কিনছে। ফ্ল্যাশ টিভি বাবুল হাওলাদারের কথার সূত্র ধরে কথা বলেছেন নতুন দোকান মালিকের সাথে। তার বউ আছে, তার বোর মাধ্যমে, ঠিক আছে, বোর মাধ্যম থেকে কীভাবে করে বাজার কমিটি অনুযায়ী তারা আমাদের যে কাগজপত্র আছে, তাদের কাগজপত্র বাজার কমিটি জমা দিচ্ছে, তারা আমাদের ওই অনুযায়ী আমাদের কাগজপত্র দিচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত আমার দোকান কার নামে? দোকানে আমার নামে এখন নয়, আর আগে তো ছিল কালাম ভাইয়ের নামে, বউ বিক্রি করছে। তো বউ বিক্রি করলো কিভাবে? সেই ক্ষেত্রে তো তার সিগনেচার বা তাকে তো সশরীরে উপস্থিত থাকা। ওই জন্য তারা দিচ্ছে আমার কাগজপত্র, ওইভাবে করে দিচ্ছে। আর তারা কীভাবে দিচ্ছে, তার বউ দিচ্ছে, ঘরের পরিবারে যে আছে সে থাকবে না, কাগজপত্র তো সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি বা এই টাইপের কোনো কিছু ছিল না। এখন কালাম সাহেবের কাছ থেকে যে আপনি দোকান নিয়েছেন, এখন সেই ক্ষেত্রে কি কালাম সাহেব আপনাকে সশরীরে বা সিগনেচার কি কালাম সাহেব দিয়েছে? তার পরিবার কিছু বলছে, সেই সিগনেচার, আর ওই যে তার যে কাগজপত্র তাদের সিগনেচার আছে, এই সিগনেচার না দিলে রাষ্ট্র না। মানে আপনি কালাম সাহেবের সাথে সরাসরি এসে দোকান কিনে? আমি তাদের এখন নাই, তার পরিবার আছে, তার পরিবার থেকে। এবং সেই ক্ষেত্রে কোনো সময় এসে যদি কালাম সাহেব দাবি করে যে এই দোকান আমি বিক্রি করি, তখন আপনি তার পরিবার আছে, ওদের পরিবারের সাথে আলাপ করে তার বিক্রি করে, আলাপ না বিক্রি করে না, আলাপ করে তারপর আমাদের বিক্রি করে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা। নিবিড় চৌধুরী।